আসসালামু আলাইকুম। সবার মতো আমাদেরও ঈদের পরে এক লিস্ট দাওয়াত পড়ে যায়, আর সেখান থেকে আমরা সবগুলোই অ্যাটেন্ড করার ট্রাই করি। সেদিন ছিল নাইম ভাইয়ার বিয়ের অনুষ্ঠান। বিয়েটা ছিল সিরাজগঞ্জের নান্দিয়া এলাকায়। এই গ্রামের নাম আমি ঠিকভাবে বলতেও পারতেছিলাম না, বাট এটা নলকার আশেপাশে। আমার হাজবেন্ডও কখনো আসে নাই আর আমিও আসি নাই, এই জন্য আমাদের একটু হ্যাসেল হয়েছিল। তারপরে নাইম ভাইয়া আমাদের রিসিভ করেছিল, আর বিয়ে বাড়িতে ঢুকেই দেখলাম প্রথম ব্যাচের খাওয়া শুরু হয়ে গিয়েছে, আর আমরা বসেছিলাম দ্বিতীয় ব্যাচে। সত্য কথা বলতে এত পথ জার্নি করে আসার পর আমরা দুইজনই খুবই ক্ষুধার্ত ছিলাম, এই জন্য আমরা লেট করি নাই, সাথে সাথে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। ঈদের পরের দিন পর্যন্ত পরিবেশ খুবই ঠান্ডা ছিল, আবহাওয়া। আর তারপর থেকে এত গরম পড়েছিল, বিয়ে বাড়িতে গিয়েছিলাম একটা ভারী শাড়ি পরে। এইটা আমার সব থেকে বাজে একটা ডিসিশন ছিল। আমি এমনিতেও শাড়ি ক্যারি করতে পারি না, আর সেটা ছিল অনেক ভারী একটা শাড়ি। তো আমি ফ্যানের সামনেই বসেছিলাম যেন আমার গরম না লাগে। আর এইদিকে পোলাও দিয়ে গেল, পোলাওয়ে অনেকগুলো কিশমিশ ছিল। আমি যেহেতু কিশমিশ খাই না, আমি সবগুলো আমার হাজবেন্ডকে উঠিয়ে দিয়েছিলাম। নতুন বর খাওয়ার মাঝখানে এসে আমাদের দুজনের খোঁজ নিয়ে যাচ্ছিল আমরা ঠিক মতো খাবার পাচ্ছি কিনা এইটার। তারপরে দিয়ে দিল ডিম, শসা। আমি অনেকগুলো শসা নিয়েছিলাম, কজ আই লাভ শসা। তারপর একটা মাছ ভাজা দিল। মাছ ভাজাটা আমাকে রাসেলও উঠিয়ে দিয়েছিল, ওটা অনেক তেল তেলে একটা পিস ছিল, এই পিসটা আমার প্রিয়। তারপরেই প্লেটে পড়লো ডাল। বিয়ে বাড়ির ডাল যে আমার কি পছন্দ, এই ডালটা খুবই মজা হয়েছিল। ছোট ছোট মাংস ছিল আর অনেকগুলো কলিজা তেল ছিল। ডালটা দিয়ে আমি হাফ খাওয়া শেষ করেছি, আর আমার হাজবেন্ড এরকমই করে সারাক্ষণ, আমি খাওয়ার সময় এটা টোকাই ওইটা টোকাই। একবার ডাল খাওয়া শেষ করে আমি আবার ডাল নিয়েছিলাম, আর তারপরে চলে আসলো রোস্ট। আর বিয়ে বাড়ির রোস্ট মানেই তো অনেক মজা। রোস্টটা দিয়ে আমি মজা মজা করে খাচ্ছিলাম। রোস্ট আমার সবচেয়ে বেশি পছন্দ, এইটা আমার ফ্যামিলির সবাই জানে, তাই রাসেল ওর রোস্টটাও আমার প্লেটে উঠিয়ে দিয়েছিল। আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, ওরা সবগুলো টেবিলেই একটা করে মাংসের বাটি দিয়েছিল, যেন সবাই ইচ্ছে মতো নিতে পারে। আর আমরাও আমাদের ইচ্ছে মতো অনেক সুন্দর সুন্দর পিস তুলে নিচ্ছিলাম। আমার আসলে একদম ফ্রেশ মাংস পছন্দ না, একটু তেল তেলে মাংস পছন্দ, আর রাসেল আমাকে ওগুলাই উঠিয়ে দিয়েছিল। এই দিন আমি অনেকগুলো গরুর মাংস খেয়েছিলাম, আর মাংসটা কি যে মজা হয়েছিল, একদম নরম হয়েছিল, মনে হচ্ছিল একটু চাপ দিলেই খুলে আসবে। রাসেল একদম তেল ছাড়া পিস খায়, আমার যেটা খুবই অপছন্দ। মানুষ এটা কিভাবে খায় আমি জানি না, আমার তেল তেলে পিস ছাড়া একদমই খাওয়া হয় না। আর মাংসটা জাস্ট দেখো, এত সফট, আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। এক প্লেট মাংস শেষ করার পরে আমি আবার এক প্লেট মাংস নিয়েছিলাম, আর সেটাও খুব ভালো করে শেষ করেছিলাম। লাস্টের দুইটা পিস খেতে পারি নাই, সেটা আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম। প্লেটের খাবার শেষ হতে না হতেই সবাইকে একটা করে কোক দিয়ে গেল, আর আমি প্লেটে নিয়েছিলাম অনেকখানি দই। দই আমার খুবই পছন্দ, বিয়েবাড়ির দই মানেই বেস্ট। আমার হাজবেন্ড ওর সরের অংশটা আমাকে দিয়েছিল, সরের অংশটা আমার খুবই পছন্দ, আর বাকি দই আমি ওকে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কোকটা খেয়ে নিয়েছিলাম। এই ছিল আজকের বিয়েবাড়ির ব্লগ। দেখা হচ্ছে অ্যানাদার ব্লগে। আল্লাহ হাফেজ।